বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ফলো আপ অনুষ্ঠানে। বাউন্নর 21শে ফেব্রুয়ারির পর 23শে ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা নির্মাণ করেছিলেন প্রথম শহীদ মিনার। পরদিন সকালে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল বাংলার স্মৃতির মিনার শহীদ মিনারকে দেখতে। 26শে ফেব্রুয়ারি পাকিস্তানিরা প্রথম শহীদ মিনার ভেঙে ফেলে। আবার 21-এর পরে আবার 23-এর অবিস্মরণীয় এক রাতের ঘটনা, এটা আমাদের স্মৃতিতে থাকে। এবং এই আমি বলতে পারি আমার আজ 87 বছর বয়স হয়ে গেল, আবার সেই 87 বছরের জীবনে এই গৌরবময় অধ্যায় বলতে গেলে ওই প্রথম শহীদ মিনারের সঙ্গে সম্পৃক্ত থাকা। যখন দেখলো যে লোক আসছে অনবরত, সকাল থেকে শুরু করে লোক আসছে, বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, এটা গভর্নমেন্ট টের পেয়েছিল। তার যে সমস্ত লোক আছে এইসব কাজ দেখবার জন্য, গোপন খবর দেওয়ার জন্য, তারা খবর দিয়ে বুঝতে পারলো যে কি অমিত শক্তি তারা টের পেয়েছে। তাই তারা ভেবেছিল যে এখানে যখন এইটা যদি এইভাবে চলে তাহলে তো এটা গণ আন্দোলন হয়ে গেছে। সত্যি করে বলতে গেলে যে আন্দোলন শুধু প্রতিপদ ছাত্রদের মধ্যে এবং যুবকদের মধ্যে ছিল এই শহীদ মিনারের কারণে, সেই আন্দোলন একটা গণ আন্দোলনের দিকে চলে গেল। ওই শহীদ মিনার 26 তারিখে তারা ভেঙে একদম উপরে নিয়ে সব নিয়ে গেল, কিন্তু আমাদের স্মৃতির মধ্যে মিনার এখন আমাদের স্মৃতিতে জেগে আছে। তার উত্তরসূরি হয়ে আজকের কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। পাকিস্তানিদের কাছে এই শহীদ মিনার ছিল এক ভীতি আর আতঙ্কের নাম। বারবার তারা বাঙালির এই স্মৃতির মিনারকে ভেঙে শহীদ মিনার থেকে বাঙালিদের বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু কোন শক্তি বাঙালিদের এই শহীদ মিনার থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। দিন দিন অন্যায় আর প্রতিবাদের মূর্ত প্রতীক হয়ে আছে আমাদের এই কেন্দ্রীয় শহীদ মিনার। 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলন আমাদের জীবনকে সমূলে নাড়া দিয়েছিল। সেই ভাষা আন্দোলনের স্মৃতিতে যে শহীদ মিনার, এখানে আমরা বারবার মিলিত হই। 1952 সালে যে ঐক্য আমাদের ছিল, যে সংগ্রামী চেতনা ছিল, যে আত্মত্যাগ ছিল, সেখান থেকে শক্তি নেওয়ার জন্য, সেই জন্যই এখানে আসা, এখান থেকে অন্য সব আন্দোলন শুরু। 1957 সালে শিল্পী হামিদুর রহমানের পরিকল্পনা ও নকশা অনুযায়ী মেডিকেল হোস্টেলের একাংশে শহীদ মিনার তৈরির কাজ শুরু হয়। শিল্পীর পরিকল্পনায় ছিল শহীদ মিনার কমপ্লেক্স করার। 1958 সালের অক্টোবর মাসে সামরিক শাসন জারি হওয়ার পর মিনার তৈরির কাজ বন্ধ হয়ে যায়। হামিদুর রহমানের নকশার অনেক পরিবর্তন করে দ্রুত মিনারের কাজ শেষ করে 63 সালের 21শে ফেব্রুয়ারি মিনার উদ্বোধন করেন ভাষা শহীদ বরকতের মা হাসিনা বেগম। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী মিনারটি ভেঙে মসজিদ কথা লিখে দেয়। বাঙালির কাছে শহীদ মিনার সবসময়ই হয়ে উঠেছে 21-এর চেতনায় শপথ নেয়ার এক অনন্য উৎস হিসেবে। যখনই দেশ জাতি সংশয়ে পড়ে, সংগ্রামে পড়ে, তারা শহীদ মিনারের কাছে যায়, আবার নূতন করে অনুপ্রেরণা নিয়ে তারা আবার কাজে নামে। এটা আজম খান আমলে 62 সালে খুব দ্রুত একটা ছোট্ট কমিটি করে, সেই কমিটির মধ্যে আমাদের নাম করা লোকজন ছিলেন, যেমন জয়নুল আবেদিন সাহেব, মনির চৌধুরী সাহেব, এরকম। এরাও কিন্তু এই ছোট্ট সংক্ষিপ্ত এই শহীদ মিনার এটা অ্যাপ্রুভ করলেন, অনুমোদন করলেন, এবং সেটা 62 সালে দ্রুত করা হলো। পরের বছর থেকে এটার আপনার শহীদ দিবস পালন, এই মিনার থেকে, শহীদ মিনার থেকে তো শহীদ দিবসের যাত্রা শুরু হয়, মানে প্রভাত ফেরি, এইগুলো করলো আর কি। 71-এ এটা ভেঙে দিল, 71-এ, হ্যাঁ 71-এ ভাঙলো, 72-এ আবার ওই ডিজাইনেই করা হলো। তো সেই জন্য আমাদের দাবি ছিল, তারপরেও এরশাদ সাহেবের আমলে তবুও একটু জায়গাটা একটু প্রশস্ত হয়েছে। এই যা এখানে গাছপালা ছিল, একটা বাড়ি ছিল, এগুলো অনেকটা করেছে। কিন্তু এখন বড় কথা কি জানেন,
শহীদ মিনার খুব অরক্ষিত। আমি হামিদুর রহমানের একটা ইন্টারভিউ আছে ওই দৈনিক বাংলায়, সেটা আমি পড়েছিও। এটা খুবই চমৎকার জিনিস ছিল, সেটা করা উচিত ছিল এবং আমাদের দাবি সেটা করা উচিত। এটা সম্পূর্ণ করা উচিত কোনো না কোনো সময়। তবে যদি কোনো কারণে সম্ভবপর না হয় তাহলে শহীদ মিনারকে আমরা একটা জাগ্রত প্রতিষ্ঠান রূপে দেখে আসবো। রাষ্ট্রভাষা ২১ আমাদের শিখিয়েছিল অন্যায় আর অবিচারের প্রতিবাদ করতে। ২১-এর এই শিক্ষা নিয়েই ৭১-এর বীর বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে জয়ী হয়েছিলেন। তাই ২১-এর চেতনাকে ধারণ করতে কোনোভাবেই কেন্দ্রীয় শহীদ মিনারের অস্তিত্ব বিপন্ন হতে দেয়া যাবে না। কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষার বিষয়ে ২০১০ সালের ২৫শে আগস্ট হাইকোর্ট এক রায় দিয়েছিল। এই রায়ের উল্লেখযোগ্য অংশ এখানে দেওয়া হয়েছে। এর ৬ নম্বর বেলায় বলা হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি লাইব্রেরি সহ ভাষা জাদুঘর নির্মাণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। পূর্ত মন্ত্রণালয়কে জাদুঘরের নির্মাণ কাজ ২০১২ সালের ৩১শে জানুয়ারির মধ্যে শেষ করতে নির্দেশ প্রদান করা হলো। কিন্তু এ সময়ের মধ্যে ভাষা জাদুঘরের নির্মাণ কাজ শেষ করতে না পারায় হাইকোর্ট সরকারকে আরো ১ বছর বাড়তি সময় দিয়েছে। অর্থাৎ ২০১৩ সালের ৩১শে জানুয়ারির মধ্যে ভাষা জাদুঘর নির্মাণ কাজ শেষ করতে হবে। ভাষা সৈনিক সহ ২১-এর চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষের আশা এবং দাবি, সরকার হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী আগামী বছরের ৩১শে জানুয়ারির মধ্যে ভাষা জাদুঘরের নির্মাণ কাজ শেষ করবে। প্রিয় দর্শক, আজকের ফলো আপ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।